বানাচ্ছি আজ প্রন কাটলেট, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে এই যে মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছিলাম, একটু বড় সাইজের, মানে যতটা বড় চিংড়ি মাছ হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগে। তো আমি একটু মিডিয়ামটা নিয়েছিলাম। মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আর ওই যে মাথার ওপর যে কালো একটা সরু শিরা থাকে না, সেটাকেও ছাড়িয়ে মানে বের করে নিয়েছিলাম। বের করে মাছগুলো দুপাশ দিয়ে একটু কেটে নিয়েছি। আর এখানে একটা পেস্ট বানিয়ে নেব। বেশ অনেকটা পরিমাণ দিয়েছিলাম ধনেপাতা, রসুন আর অনেকগুলো কাঁচা লঙ্কা, বেশ একটু ঝাল ঝাল কিন্তু খেতে ভালো লাগে। এই সবগুলো দিয়ে কিন্তু চিংড়ি মাছের সাথে এখন ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তো একটা দিদির পেজে দেখেছিলাম এই রেসিপিটা, তারপর থেকে ইচ্ছে ছিল যে এটা একটু ঘরে আমি বানাবো। ওই যে রান্নার প্রতি তো একটা ভালোবাসা সবসময় রয়ে গেছে। এটা ওটা দেখলেই কিন্তু মন চায় একটু বানিয়ে ফেলি ঘরে। আর ঘরে বানালে সেটা শরীরের পক্ষেও কোনো একটা খুব একটা ক্ষতিকারক নয়, আর বেশ মানে অল্প আয়ের মধ্যে কিন্তু অনেকগুলো হয়ে যায়। তো এটাই আরকি, একটু আয় পাওয়া যায়। বাইরে থেকে কিনে খেলে এগুলোর একেকটার যা দাম, তো এগুলো ঘরে বানালে কিন্তু অনেকগুলো হয়ে যায়। তো এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, তার সাথে দিলাম একটা গোটা পাতিলেবুর রস আর নুন। ব্যাস এই দিয়ে মাখিয়ে এখন রেখে দেবো ০.৫ ঘন্টা। তো আরেকটু বেশি টাইম রাখা গেলে ভালো হতো, কিন্তু আমার হাতে ওই ০.৫ ঘন্টার মতো, যেহেতু সন্ধ্যেবেলা করেছিলাম না, তো আর বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারিনি। আর দুটো আলাদা, আলাদা বাসনে নিয়েছিলাম বিস্কুটের গুঁড়ো, আর একটা ডিম এখানে ফেটিয়ে নিলাম। একটা হলো গিয়ে শুকনো ওই যেটাকে ম্যারিনেট করে রেখেছি, শুকনো একটা কোটিং করব। তারপর ডিমের গোলায় দিয়ে আবার একটা বিস্কুটের গুঁড়ো দিয়ে আবার কোটিং করতে হবে। তারপর ডুবো তেলে ভেজে নিলে কিন্তু একদম রেডি আমাদের প্রন কাটলেট। ছেলে যেহেতু এসব একটু ভাজাভুজি খেতে খুব ভালো, ছেলে কেন আমরা নিজেরাও খুব ভালোবাসি। আর হাসব্যান্ড খুব একটা যেহেতু বাইরে থেকে এগুলো খেতে চায় না, ওইজন্য ঘরে একটু মাঝে মধ্যে এটা ওটা বানিয়েই থাকি। তো চলো এবার এক, এক করে সব করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো।